প্লটিং এর উপরে সবগুলো প্রজেক্ট আমরা একসঙ্গে প্লট করে দেখাবো, বাট আজকে যদি সময় থাকে তাহলে ছোট্ট ড্রয়িংটা জাস্ট প্লট করে আমরা দেখিয়ে দিব। বাট আমাদের এই কানেকশন বা সার্কিট ড্র করার জন্য অবশ্যই আগে আমাদেরকে এই স্টার ডেল্টা কানেকশন এর বেসিক সম্পর্কে জানতে হবে। সাপোজ এখানে আমরা যদি প্রথমে যেই দুইটি কানেকশন আমরা দেখতে পাচ্ছি, এখানে বাম দিকে আছে হচ্ছে আমাদের স্টার কানেকশন এবং ডান দিকে ডেল্টা কানেকশন। তো আমরা যেই বক্স দুটি দেখতে পাচ্ছি এটার সঙ্গে আমরা অনেকে পরিচিত যদি না থেকে থাকি, বাট এই মাঝখানের যেই সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট তিনটা রেজিস্টর একসঙ্গে স্টার আকারে কানেক্ট করা আছে, এই সিম্বল সম্পর্কে আমরা এই সিম্বলের সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত। এবং ডান সাইডে যেই কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি বা ডেল্টা কানেকশন, তো এই দুইটি সিম্বলের সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত রেজিস্টার গুলো, এবং আমরা জানি যে এটাকে স্টার কানেকশন বলে, এটাকে ডেল্টা কানেকশন বলে। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কিভাবে এই ডেল্টা কানেকশনটা জাস্ট এই মোটরে বিল্ড আপ করা হয়েছে, আর কিভাবে স্টার কানেকশনটা জাস্ট এই মোটরে বিল্ড আপ করা হয়েছে। তো এখানে আমরা বক্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছি U1 V1 W1 এবং U2 V2 W2, এটা হচ্ছে আমাদের কয়েলের জাস্ট টার্মিনাল। সাপোজ এখানে যে আমরা রেজিস্টরটা দেখতে পাচ্ছি W1, এখানে এই রেজিস্টরটা হচ্ছে একটা কয়েল, কয়েলের যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, তো এটা হচ্ছে কমপ্লিট একটা কয়েলের কয়েল, এবং সেই কয়েলের দুইটি টার্মিনাল থাকে। একটা টার্মিনালকে বলা হচ্ছে আমার W1, আমি যদি একটু লেজার নিই তাহলে আমাদের হয়তো সুবিধা হবে। একটা টার্মিনাল হচ্ছে আমাদের W1, আর একটা টার্মিনাল বা ইন পয়েন্ট হচ্ছে W2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি W2, U2 এবং V2 তিনটি একসঙ্গে দেখা আছে, অর্থাৎ এখানে যে তিনটি কয়েল আছে সেই তিনটি কয়েলের জাস্ট 2 নম্বর টার্মিনাল আমার এই পয়েন্টে কমন কানেক্ট করা আছে। তো সেখানে এখানে সবগুলো তিনটি কয়েলের জাস্ট 2 নম্বর টার্মিনাল এখানে কানেক্ট করা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি কয়েলের ইউ কয়েলের 1 নম্বর টার্মিনাল কানেক্ট করা আছে লাইনের সঙ্গে, ভি কয়েলের 1 নম্বর টার্মিনাল কানেক্ট করা আছে আমাদের 2 নম্বর লাইনের সঙ্গে, লাইন 2 এর সঙ্গে বা 2 নম্বর ফেজের সঙ্গে, এবং দেখতে পাচ্ছি আমাদের W1 বা W কয়েলের 1 নম্বর টার্মিনাল আমাদের কানেক্ট করা আছে লাইন 3 এর সঙ্গে। তো এখানে কিন্তু আমরা সেই কয়েলের তিনটি টার্মিনাল দেখতে পাচ্ছি, U1 V1 এবং W1। বাট এটা কি, এটা তো আসলে মোটর না, এটা আসলে মোটরের কি জিনিস সেটা যদি আমরা একটু বুঝতে চাই, আমরা চলে যেতে পারি একটু গুগলে। তো আমরা এখান থেকে জাস্ট গুগলে সার্চ করছি মোটর মোটর টার্মিনাল লিখে যদি আমরা সার্চ করি এখানে সিম্পলি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে মোটর। সাপোজ যদি মোটরের ভেতর থেকে আমরা একটা কানেকশন দেখার ট্রাই করি, সাপোজ এটা হচ্ছে একটি মোটর, তো মোটর উপরে যে কানেকশনটা যেভাবে থাকে, সাপোজ এটা যদি আমরা দেখি, মোটরের ভিতরে জাস্ট এরকম কানেকশন থাকে, এবং এখানে 6টি টার্মিনাল দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের 3 ফেজ মোটরের 6টি টার্মিনাল, অর্থাৎ 3 ফেজ কয়েলে যেহেতু আমাদের 3টি কয়েল থাকে, 3 ফেজ মোটরের 3টি কয়েল থাকে, সেই কয়েলের এক একটি কয়েলের 2টি করে ইন পয়েন্ট বা টার্মিনাল থাকার কারণে মোট 6টি টার্মিনাল এখানে আছে। তো এখানে হচ্ছে এগুলো কানেক্ট করতে হয় 3টা ফেজে। তো এবং আমরা যদি এই মোটরগুলো জাস্ট সামনে পেতাম তাহলে কিন্তু দেখতে পেতাম যে প্রত্যেকটা মোটরে কিন্তু লেখা আছে কোনটা হচ্ছে U1 V1 এবং W1, অর্থাৎ UV W এগুলো কিন্তু আইডেন্টিফাই করা থাকে। সাপোজ আইডেন্টিফাই করা একটি মোটর কিন্তু এখানে আসলে খুঁজে পাওয়া একটু টাফ। ছবিতে সেরকম একটা ছবি খুঁজতে হবে যেখানে জাস্ট লেখা আছে, আইডেন্টিফাই করা আছে কোনটা ইউ, কোনটা ভি, কোনটি ডাব্লিউ। সাপোজ এখানে যদি আমরা একটু দেখি, আমরা খেয়াল করলে কিন্তু দেখতে পাবো, সাপোজ আমি যদি কন্ট্রোল জেড দিয়ে একটু জুম করে দেখা ট্রাই করি, আচ্ছা যত জুম করছি তত এটা ছোট হয়ে আসছে, তাহলে এটা আমরা একটু আর একটু জুম আউট করার ট্রাই করি। আমরা খেয়াল করলে কিন্তু দেখতে পাবো এখানে U1 লেখা আছে, V1 লেখা আছে, W1 লেখা আছে। তো নরমালি এগুলো হচ্ছে হিডেন ভাবে লেখা থাকে, বাট আমরা চেক করলে অবশ্যই দেখতে পাবো কোনটা U1, কোনটা V1 এবং কোনটা W1। তো এই সেই কানেকশনটাই কিন্তু আমার জাস্ট এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে সেই মোটরের টার্মিনাল গুলো U1 V1 এবং W1, এবং দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা কয়েলের 1 নম্বর টার্মিনালে জাস্ট 3টি ফেজ আমার প্রবেশ করেছে, আমরা রেড ইয়েলো ব্লু 3টা ফেজ প্রবেশ করেছে, এবং দেখতে পাচ্ছি 2 নম্বর টার্মিনাল গুলো জাস্ট একটা পয়েন্টে যেহেতু কানেক্ট করা, তো এখানে 2 নম্বর সব টার্মিনাল গুলো জাস্ট একটা পয়েন্টে শর্ট করে দেওয়া হয়েছে। তো এটাই স্টার কানেকশন। অর্থাৎ আমি যদি সামারাইজ করি, স্টার কানেকশন জাস্ট কিচ্ছু না, জাস্ট
কয়েলের একটি টার্মিনাল, তিনটি কয়েলের জাস্ট সেম টার্মিনাল হয়, এক নম্বর টার্মিনাল গুলোতে আমরা তিনটা ফেজ প্রবেশ করাতে পারি, অথবা যদি আমরা 2 নাম্বার টার্মিনাল গুলোতে ফেজ প্রবেশ করি তাহলে কোনো সমস্যা নেই। আমরা যদি এই ফেজ কানেকশন গুলো U2 V2 W2 তে দেই তাহলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের E1 V1 এবং W1 এভাবে শর্ট করে দিতে হবে। অর্থাৎ এক সাইডে টার্মিনাল হচ্ছে আমরা ফেজ ওয়্যার প্রবেশ করবো, আর এক সাইডে টার্মিনাল গুলো আমরা শর্ট করে দেবো। এটা হচ্ছে স্টার কানেকশন। এবং ডেল্টা কানেকশনে আমাদের যদি এই রেজিস্টার গুলোর দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে E1 এর অর্থাৎ ডাব্লু কয়েলের U1 টার্মিনালটা আমাদের কানেক্টেড আছে V2 তে, জাস্ট U1 টা কানেক্টেড আছে V2 তে, এবং V1 অর্থাৎ ভি কয়েলের 1 নম্বর টার্মিনাল কানেক্ট আছে ইউ কয়েলের 2 নম্বর টার্মিনালে। অর্থাৎ প্রত্যেকটা কয়েলের 1 নম্বর টার্মিনাল আমার অন্য একটি কয়েলের 2 নম্বর টার্মিনালে কানেক্টেড আছে। এটা একদম সিম্পল ওয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি E1 টার্মিনালটা কানেক্ট করা হয়ে গেছে U2 এর সঙ্গে, W2 এর সঙ্গে। অর্থাৎ আমাদের এই যে কয়েল U1, আমরা যদি একটু লেজারটা নিয়ে দেখি, এই যে আমাদের কয়েল হচ্ছে U1, কয়েলের একটা টার্মিনাল, এটা আমরা U2 ছাড়া অন্য যে কোনো একটি টার্মিনালের সঙ্গে কানেক্ট করতে পারি। আমরা হয় W2 এর সঙ্গে কানেক্ট করতে পারি অথবা V2 এর সঙ্গে কানেক্ট করতে পারি। দেন আমরা যদি V1 কানেক্ট করতে যাই, V1 আমরা V2 ছাড়া U2 এবং W2 যে কোনো একটা সঙ্গে কানেক্ট করতে পারি। তো এখানে U2 সঙ্গে কানেক্ট করা হয়েছে, এবং W1 এটা আমরা W2 ছাড়া U2 V2 যে কোনো একটা সঙ্গে কানেক্ট করতে পারি। তো এভাবে জাস্ট একটি কয়েলের 1 নাম্বার টার্মিনাল অন্য একটি কয়েলের 2 নাম্বার টার্মিনালের সঙ্গে যখন এভাবে কানেক্ট হয়ে যাবে, এটা যেভাবে কানেক্ট করা হয়েছে, কানেক্ট যখন হয়ে গেল তখন আমরা দেখতে পাচ্ছি যে L1 দেয়া হয়েছে W2 এবং U1 এর একদম কমন পয়েন্টে। অর্থাৎ যেই পয়েন্টে আমাদের U1 এবং W2 কানেক্ট করা হয়েছে সেখানে আমাদের লাইন 1 প্রবেশ করানো হবে। তো আমরা দেখতে পাচ্ছি লাইন 1 প্রবেশ করানো হয়েছে। এটা দেখে মনে হচ্ছে আমাদের U1 এ প্রবেশ করেছে, বাট U1 আর U2 তে এখন যেহেতু আমরা শর্ট করে দিয়েছি, এটা সেম টার্মিনাল U1 এবং W2, দুঃখিত U2 বলে ফেলেছি। তো U1 এবং W2 এটা যেহেতু সেম টার্মিনাল হিসেবে কাজ করছে, তো আমাদের লাইন এখানে প্রবেশ করানো এবং W2 তে প্রবেশ করানো সেম কথা। তো অন্য সব টার্মিনাল গুলো জাস্ট এভাবেই কানেক্ট করা হয়েছে। আশা করছি স্টার ডেল্টা কানেকশনটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। দেন এখানে আমরা মোটর কন্ট্রোল সার্কিটে যদি একবার দেখা ট্রাই করি, এখানে পাওয়ার সার্কিট তিনটা ফেজ জাস্ট প্রবেশ করেছে একটা এমসিবি অথবা এমসিসিবি যেটাই বলেন এখানে একটা সার্কিট ব্রেকার দিয়ে। দেন এখানে K1 দিয়ে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা দেখতে পাচ্ছি তিনটা ফেজে প্রবেশ করেছে, এটা হচ্ছে আমাদের মেইন কন্ডাক্টর। এবং মেইন কন্ডাক্টর দিয়ে যদি আমাদের মোটরের U1 V1 এবং W1 এ জাস্ট ফেজগুলো প্রবেশ করে, তাহলে এখন এই U2 V2 W2 এগুলো জাস্ট কিভাবে কানেক্টেড করব সেটার উপর ডিপেন্ড করবে যে এটা কি স্টার কানেক্টেড থাকবে নাকি ডেল্টা কানেকশনে থাকবে। তো আমরা যদি U2 V2 W2 এই তিনটা শর্ট করে দিই তাহলে এটা হবে কি স্টার কানেকশন। আমরা তো এটা দেখেই আসলাম। তো এটা যদি আমরা শর্ট করে দিই স্টার কানেকশন হবে। আর যদি আমরা এখানকার যে U2 ধরে নিচ্ছি এটা U2 যদি আমরা W1 এর সঙ্গে কানেক্ট করে দেই তাহলে সেটা হয়ে যাবে ডেল্টা ডেল্টা কানেকশন। অর্থাৎ তিনটা ফেজ আমরা তিনটি কয়েল আমরা ইন্টারচেঞ্জ করে অন্য একটি কয়েলের সঙ্গে জাস্ট কানেক্ট করে ফেলবো। তো সেই কাজটা কিন্তু এখানে করা হয়েছে। প্রথমে আমরা K3 নামক যে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছি আমাদের U2 V2 W2 এই তিনটা টার্মিনাল থেকে জাস্ট কানেকশন নিয়ে এসে আমাদের K3 ম্যাগনেটিক কন্ডাক্টরে জাস্ট শর্ট করে দেওয়া হয়েছে। জাস্ট এই K3 ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আমরা জাস্ট তিনটি কয়েল জাস্ট এখানে শর্ট করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের স্টার কানেক্টেড ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে K2 হচ্ছে আমাদের এটাকে ডেল্টা কানেক্ট করা হয়েছে। কিভাবে ডেল্টা কানেক্ট করা হয়েছে, সাপোজ আমি ধরে নিয়েছি এটা হচ্ছে U2। তো U2 টার্মিনালটা কানেকশনটা কোথায় চলে গেছে, এখান থেকে কানেকশন নিয়ে জাস্ট এখানে রেড কালার যে কানেকশনটা দেখতে পাচ্ছি এটা চলে গেছে আমাদের অন্য আরেকটি জাস্ট টার্মিনালে। তো এটা যদি আমাদের U2 হয় তো, এবং এটা যদি আমাদের U1 হয়, এটা অবশ্যই আমাদের V1 অথবা W1 এমন একটা কিছু হবে। তো আমরা তো কানেকশনটা ইন্টারচেঞ্জ করে ফেলেছি, এখান দিয়ে জাস্ট চেঞ্জ করে অপোজিট সাইডে নিয়ে এসেছি। তো এই কানেকশনটা যে আমাদের এই K2 ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে জাস্ট এই পয়েন্টে প্রবেশ করলো, এই ওয়্যারটা আবার কোথায় কানেক্টেড আছে, এটা হয় আমাদের U2। এটা যদি U2 হয়ে থাকে তাহলে এটা আমাদের U1 বাদে V2 অথবা W2 যে কোনো একটা জায়গায় কানেক্টেড হবে। বাকি দুইটা টার্মিনাল হচ্ছে সেম ভাবে কানেক্ট করা। তো আমরা আরো ক্লিয়ারলি বুঝবো যখন আমরা ড্রয়িং করতে যাব। তো আশা করছি পাওয়ার ডায়াগ্রামটা আমাদের বোঝা হয়ে গেল। দেন এখানে কন্ট্রোল সার্কিট এমন কিছুই না, জাস্ট তিনটা ফেজের থেকে একটা ফেজ আমাদের একটা এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে নিয়ে আসা হয়েছে। দেন স্টপ পুশ বাটন
যে স্টপ বাটন, এটা দিয়ে জাস্ট আমরা মোটরটাকে স্টপ করব, এবং স্টার্ট বাটন এটা দিয়ে স্টার্ট করা হয়। ভেতরে আমাদের ল্যাচিং সংক্রান্ত অনেক কিছু বিষয় আছে, বাট এটা আমাদের একটু হিজিবিজি লাগতে পারে, এখানে আমরা জাস্ট এটা এক্সপ্লেন করব না। আবার এটা একটা টাইমার আছে আমাদের। তো টাইমারের কাজ কি, আমাদেরকে বুঝতে হবে স্টার ডেল্টা কানেকশন কি। স্টার ডেল্টা কানেকশন হচ্ছে একটা মোটরকে যখন আমরা স্টার্ট করব, স্টার্ট করার পর শুরুর দিকে এটাকে হচ্ছে স্টার কানেকশনে আমরা অপারেট করব, এবং কিছু সময় পর, হতে পারে সেটা 30 সেকেন্ড অথবা 1 মিনিট অথবা 1.5 মিনিট, এই কিছু সময় পর সেটাকে হচ্ছে আমরা ডেল্টা কানেকশনে অপারেট করব। তো এটা আসলে কেন করা হয়, এরকম অনেক ধরনের কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে, বাট আমরা যদি একটু সহজ ওয়েতে এক্সপ্লেন করি সেটা খুব ডিটেলসে না গিয়ে আমি যদি এক কথায় সহজে বলে দেই, সেটা হচ্ছে এই মোটরটা যখন আমরা অপারেট করব, যদি আমরা স্টার কানেকশনে অপারেট করি, তাহলে এই মোটরটার প্রতিটা কয়েলে আমাদের ফেজ ভোল্টেজ অ্যাপ্লাই হবে। সাপোজ এটা যদি 3 ফেজ লাইন হয়, 3 ফেজ লাইনে হচ্ছে আমাদের 400 ভোল্টেজ অ্যাপ্লাই হয়, বাট এবং সিঙ্গেল ফেজে আমরা জানি 230 ভোল্টেজ, 230 ভোল্টেজ হচ্ছে অ্যাপ্লাই হয়। তো যখন মোটরটা স্টার কানেকশনে থাকবে, তখন প্রতিটা কয়েলে আমার ফেজ ভোল্টেজ বা 230 ভোল্ট অ্যাপ্লাই হবে। আর যখন মোটরটা ডেল্টা কানেকশনে থাকবে, তখন আমার পুরো 3 ফেজের যে ভোল্টেজ ডিফারেন্স 400 ভোল্ট, প্রতিটা কয়েলে আমার 400 ভোল্ট অ্যাপ্লাই হবে। এখন কোশ্চেন আসতে পারে যে এই কানেকশনটা আসলে কিভাবে, কেন আমাদের স্টার কানেকশনে ফেজ ভোল্টেজ এবং ডেল্টা কানেকশনে লাইন ভোল্টেজ একটাতে 230, আরেকটাতে 400 ভোল্টেজ হচ্ছে। এটা আসলে ডিফারেন্ট ধরনের আলোচনা, এটা যেহেতু আমাদের ডিজাইনিং কোর্স, আমরা একেবারে গভীরে যাচ্ছি না, জাস্ট এতটুকু আমরা মনে রাখি। আর এতটুকু যদি মনে রাখি, আমরা ইন্টারনেট থেকেও নিজেরাও রিসার্চ করে জেনে নিতে পারবো, অথবা আমাদের ডিফারেন্ট ওয়েতে আমরা জাস্ট জানতে পারি যে কেন আসলে স্টার কানেকশনে আমাদের ফেজ ভোল্টেজ কাজ করে এবং ডেল্টা কানেকশনে আমাদের লাইন ভোল্টেজ কাজ করে। দেন আমাদের কাজ হচ্ছে এতটুকু আমরা জানলাম যে স্টার কানেকশনে আমাদের ভোল্টেজ কম অ্যাপ্লাই হচ্ছে এবং ডেল্টা কানেকশনে ভোল্টেজ বেশি অ্যাপ্লাই হচ্ছে। তো যখন মোটরটা স্টার্ট নিবে, আমরা জানি যে মোটর যখন স্টার্ট নেয় তখন প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হয় আমাদের মোটর দিয়ে। জাস্ট মোটরের যে নর্মাল রেটিং তার থেকে 3 গুণ বেশি কারেন্ট ফ্লো হয়ে থাকে। তো শুরুর দিকে আমরা যদি মোটরটাকে ডেল্টা কানেকশনে করি, এবং এটা যদি হাই পাওয়ার ওয়াটেজ মোটর হয় এবং এটাকে যদি ডেল্টা কানেকশন অপারেট করি, তখন এটার উপর ফেজ ভোল্টেজ অ্যাপ্লাই হবে অনেক হাই স্পিডে। এটা অপারেট করার জন্য বা ঘূর্ণায়নের জন্য, রোটেশনের জন্য অনেক হাই পরিমাণ কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো হবে এবং কয়েল কিন্তু পুড়ে যেতে পারে। তো সেটা যাতে প্রিভেন্ট করা যায়, সেই কারণে যখন আমরা মোটরটা স্টার্ট করব, তখন শুরুতে হচ্ছে স্টার কানেকশনে চলবে, এবং স্টার কানেকশনে যেহেতু ভোল্টেজ কম, সেক্ষেত্রে মোটরের স্পিড কম থাকবে এবং মোটর জাস্ট লো কারেন্ট এখান দিয়ে টেনে নিয়ে আসবে। তো যখন স্টার্ট হয়ে গেল 30 সেকেন্ড বা 1.5 মিনিট পর, যখন মোটরটা স্টার্ট হয়ে গেল, স্টার্ট হওয়ার পর যখন মোটরে একটি মোমেন্টাম চলে আসলো, ঘূর্ণন মোমেন্টাম, তখন হচ্ছে আমরা ভোল্টেজটাকে স্টার কানেকশন থেকে চেঞ্জ করে ডেল্টা কানেকশনে দিয়ে দিলাম। ডেল্টা কানেকশনে করাতে কি হলো, যেহেতু ভোল্টেজ বেড়ে গেল, তখন হচ্ছে মোটরটা এখন ফুল স্পিডে ঘুরবে। অর্থাৎ প্রথম দিকে মোটরটাকে ফুল স্পিডে না ঘুরিয়ে, প্রথম দিকে মোটরটাকে আস্তে ঘুরিয়ে পরে হচ্ছে আমরা ফুল স্পিডে ঘুরাই। শুরুতে ফুল স্পিডে ঘুরালে মোটরটা পুড়ে যেতে পারে, সে কারণ হচ্ছে আমাদের এই স্টার ডেল্টা কনভার্সন প্রসেস। আশা করছি আমরা ক্লিয়ার। দেন আমরা সার্কিট ড্রয়িং যদি বুঝতে চাই, এটা হচ্ছে আমাদের স্কিমেটিক সার্কিট। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ফেজ লাইন থেকে জাস্ট মেইন কন্ডাক্টর K1 কন্ডাক্টর দিয়ে জাস্ট মোটরের লাইন প্রবেশ করেছে। এটা হচ্ছে E1 V1 এবং W1। দেন U2 V2 W2, এটা আমাদের লাইন চলে গেছে এই সাইডে। একটি K2 যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা শর্ট করে দিয়েছি, আমরা স্টার কানেকশনটা আমরা শর্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্টার কানেক্টেড ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা দেখতে পাচ্ছি এখানে K2 যে লেখা আছে, K2 এটা হচ্ছে স্টার কানেক্ট কন্ডাক্টর, অর্থাৎ এটা স্টার কানেক্টেড আছে, এবং K3 এটা হচ্ছে ডেল্টা কন্ডাক্টর। কারণ আমরা দেখতে পাচ্ছি এই শুরুর দিকে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের U2। তো U2 টা আমরা কানেক্ট করব, জাস্ট দেখতে পাচ্ছি U2 টা আমাদের কানেক্ট করা হয়েছে জাস্ট U1 এর সঙ্গে। তো একটু ইমার্জেন্সি, আমি একটু সময় নিচ্ছি আপনাদের 30 সেকেন্ডের মতো, একটু 30 সেকেন্ড অপেক্ষা করবেন প্লিজ। ওকে, আশা করছি সবাই আছেন। তো এখানে হচ্ছে আমরা যে পর্যন্ত দেখেছিলাম যে এটা হচ্ছে স্টার কানেক্টেড এবং এটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশনে জাস্ট বিল্ড আপ করা হয়েছে, এবং ডেল্টা কানেকশনে আমরা দেখতে পাচ্ছি কানেকশনটা জাস্ট আমরা চেঞ্জ করে দিয়েছি। জাস্ট U2 টা আমরা নিয়ে কানেক্ট করেছি হচ্ছে W1 এর সঙ্গে, এবং V2 টা
জাস্ট K3 কন্ট্যাক্টরের সঙ্গে আমরা V2টা নিয়ে এখানে কানেক্ট করে ফেলেছি U1 এর সঙ্গে, এবং W2 এটা আমরা নিয়ে কানেক্ট করে ফেলেছি মাঝখানে V1 এর সঙ্গে। তো এখানে যে কানেকশনটা আমার ইন্টারচেঞ্জ হয়ে গেছে সেটা তো আমরা বুঝতে পারছি, এবং এটা ডেল্টা কানেকশন বিল্ড আপ করেছে। দেন এখানে কন্ট্রোল সার্কিট, এটা যদি আমরা একটু সংক্ষেপে বোঝার ট্রাই করি, এখানে একটা ফিউজ ইউজ করা হয়েছে। ফিউজ আমরা এটা চাইলে সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। লাইন 1 থেকে জাস্ট একটা কানেকশন নিয়ে, এটা হচ্ছে স্টপ সুইচ। আমরা দেখতে পাচ্ছি S1 হচ্ছে অফ পুশ বাটন, এস S0 দুঃখিত, আর S1 হচ্ছে আমাদের স্টার্ট পুশ বাটন, বা এটা দিয়ে অন করতে হবে। এবং এর সঙ্গে দেখতে পাচ্ছি আমরা K1 হচ্ছে আমাদের এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এটার কয়েল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটার মাধ্যমে এনার্জাইজ করা হয়। আমরা A1 E2 টার্মিনাল দেখতে পাচ্ছি। আমরা জানি যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল সেটাকে A1 E2 টার্মিনাল দিয়ে আইডেন্টিফাই করা হয়। তো এখানে এই যে K1 মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, সেটার একটা অক্সিলারি কন্ডাক্টর, নরমালি ওপেন কন্ডাক্টর, এই আমরা প্যারালালি কানেক্ট করছি হচ্ছে স্টার্ট পুশ বাটনের সঙ্গে, কারণ আমরা জানি যে এটা জাস্ট চেপে ধরে রাখতে হয়। তো এটা ল্যাচিং করার জন্য জাস্ট আমরা একটি নরমালি ওপেন অক্সিলারি কন্ডাক্টর আমরা ইউজ করেছি। তো এটা কেন ইউজ করতে হয় সেগুলো তো প্রিভিয়াস ক্লাসগুলোতে এক্সপ্লেইন করাই হয়েছে, তো আমি এটা নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, যেহেতু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে এগুলো বলা হয়েছে যে কিভাবে আসলে নরমালি ওপেন অক্সিলারি কন্ডাক্টর গুলো ইউজ করতে, কিভাবে ল্যাচিং করতে হয়। দেন এতটুকু আমরা আপাতত ক্লিয়ার হয়ে গেলাম। যেখানে কানেকশনটা চলে আসছে K4 এ। K4 হচ্ছে আমাদের, এখানে লেখা আছে স্টার ডেল্টা টাইমার, অর্থাৎ এখানে যেহেতু আমাদের টাইমার ইউজ করতে হবে, জাস্ট টাইমারটাকে এনার্জাইজ করতে হবে। দেন যখন আমরা পুশ বাটনটা অন করব, এখানে কোথায় কোথায় আসলে পাওয়ার চলে যাচ্ছে, পাওয়ার চলে যাচ্ছে আমাদের টাইমারে। দেন K1 টার্মিনালে চলে যাবে হচ্ছে আমাদের পাওয়ার, বা K1 কয়েলে। K1 হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল, সেটা এনার্জাইজড হয়ে গেল, এবং K1 যখন এনার্জাইজড হয়ে গেল তখন এখানে ল্যাচিংটা কমপ্লিট হয়ে গেল, এবং সেই সঙ্গে আমাদের কানেকশন চলে যাবে হচ্ছে স্টার কানেকশনে। যা স্টার K3 যে K2 যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে, এখানে হচ্ছে আমাদের কানেকশনটা চলে আসবে, বা পাওয়ারটা চলে আসবে। এবং যখন এই টাইমার রিলের যে আমি টাইমটা ফিক্স করে দিয়েছি 30 সেকেন্ড, সেই 30 সেকেন্ড পাস করার পর, বা যেটা আমি সিলেক্ট করে দিব, সেই টাইমটা পাস করার পর হচ্ছে আমাদের যে K2 এবং K3 স্টার ডেল্টা যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটা ইন্টারচেঞ্জ করে ফেলবে। কিভাবে ইন্টারচেঞ্জ করে ফেলবে সেটা আমি এখন আর এক্সপ্লেন করছি না, আমি যখন ড্রয়িং করব তখন আসলে এক্সপ্লেন করে দিব। এখন হয়তো একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। তো আপাতত যতটুকু আমরা বুঝলাম, বাকিটুকু হচ্ছে আমরা ড্রয়িং এ গিয়ে বুঝবো। এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে, আমরা সফটওয়্যারে ফিরে যাই। তো আমরা আশা করছি অটোক্যাড সফটওয়্যারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি আমাদের ট্রেনিং সেশনের জন্য। নতুন একটি প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। তো এখন হচ্ছে আমরা এখানে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। সাব ফোল্ডার আমরা ক্রিয়েট করছি সাপোজ প্রজেক্ট 1। তো সাব ফোল্ডার ক্রিয়েট করার পর এই সাব ফোল্ডারের উপর হচ্ছে আমরা একটি নিউ ড্রয়িং হচ্ছে আমরা অ্যাড করব। এখানে নতুন একটি ড্রয়িং ক্রিয়েট করব। তো নিউ ড্রয়িং ক্রিয়েট করতে গিয়ে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি মোটর কন্ট্রোল নাম দিয়ে দিচ্ছি। দেন এটা টেমপ্লেট ব্রাউজ করতে হবে। তো আমরা টেমপ্লেট ব্রাউজিং অপশনে গিয়ে কিছুদিন আগে যে টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটার নাম ছিল নিউ টেমপ্লেট। আমাদের 15 নাম্বার 15 নাম্বার ক্লাসে যেটা ক্রিয়েট করা হয়েছিল সেটা আমরা আশা করছি দেখতে পাচ্ছি। জাস্ট এটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে প্রজেক্ট কোড আমরা দিয়ে দিচ্ছি। সাপোজ প্রজেক্ট কোড আমরা দিয়ে দিচ্ছি 001 PRC 001 দিচ্ছি। ইনস্টলেশন কোড আমরা দিয়ে দিচ্ছি INS 101 দিয়ে দিলাম। দেন লোকেশন কোড আমরা দিয়ে দিচ্ছি LOC। শীট আমরা দিয়ে দিচ্ছি 01। ড্রয়িং এটা যেহেতু আমাদের ফার্স্ট ড্রয়িং, তো এটা 01 সিলেক্ট করে দিচ্ছি। তো আর তেমন কিছু অ্যাড করা নেই, তো ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের টাইটেল ব্লক সহকারে এই ফাইলটা আমাদের ওপেন হয়ে গেল। বাট এখানে আমরা যদি দেখি আমাদের প্রজেক্ট নেম, এছাড়া এটা যে ইউনিট, এগুলো কিন্তু আসলে চেঞ্জ করা হয়নি।
তো এগুলো যদি আমরা এডিট করতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে এটা আমরা ডিলিট করে ফেলতে পারি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে যদি ইনসার্ট অপশনে গিয়ে যদি একটা টাইটেল ব্লক এখানে ইনসার্ট করি, সাপোজ আমরা 0,0 পয়েন্ট এটাকে ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার সময় নরমালি হচ্ছে টাইটেল ব্লক যখন ইনসার্ট করবো তখন এই অ্যাট্রিবিউট গুলো আমার এডিট করার অপশন আসার কথা, বাট এটা এখানে আসছে না। তো এটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যেই কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে আমরা ATT, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইনামিক ইনপুট অপশনটা অন নেই, তো এটা আমি এখন একটু অন করে নিলাম। দেন আমরা টাইপ করছি ATT REQ, অর্থাৎ অ্যাট্রিবিউট রিকোয়ার্ড একটি অপশন